বেলজিয়াম থেকে আমি পিয়া সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি চমৎকার ডেজার্ট আইটেম নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করব তার্কিশ একটা মজার ডেজার্ট। এটা আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে টার্কিতে এটা সাংঘাতিক জনপ্রিয় একটা ডেজার্ট। সুজি এবং দই দিয়ে সুন্দর মজার একটা কেক তৈরি করব আমি। তো এই কেকটা আমি কিভাবে তৈরি করি সেটা জানতে হলে তো আমার এই ভিডিওর সঙ্গে থাকতে হবে আপনাদের। তাই রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা দেখে নিই যে আজকের এই ডেজার্টটা তৈরি করতে আমাদের কি কি উপকরণগুলি লাগবে। এখানে আমার যে সমস্ত উপকরণগুলি লাগবে সেটা হলো, আমি এখানে নিয়েছি সুজি 1 বাটি সুজি নিয়েছি, এখানে নিয়েছি সুগার, এখানে আছে আমার কিচমিচ এবং কাজু বাদাম ক্রাশ করা, আর এখানে আছে ছোটো এলাচের একটু ছোটো এলাচগুলি গুঁড়ো করে নিয়েছি। আর আমি তৈরি করব আমার নিজের হাতে তৈরি ঘি দিয়ে। তো এটা দিয়ে আজকে, আর এখানে নিয়েছি টক দই। টক দই অবশ্যই লাগবে, টক দই অবশ্যই লাগবে। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। চুলাটা অন করে দিলাম। এখন দিয়ে দিব, আমি প্রথমেই দিয়ে দিব ঘি। এখানে আমি আমার নিজের তৈরি ঘি দিয়ে আজকের এই ডেজার্টটা তৈরি করব। দুই চামচ, ছোট চামচের 2 চামচ সমপরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব এই যে সুজি। এই সুজিটা অনর্গল আমি নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি অন্যান্য উপকরণগুলি অ্যাড করব। আবারও বলছি, আজকে আমি তৈরি করব মজার ডেজার্ট টার্কিশ, মজার টার্কিশ ডেজার্ট সুজি দইয়ের কেক। আমার নাড়তে নাড়তে সুজির কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই কালারটা আনতে হবে, অনর্গল নাড়ার উপরে থাকতে হবে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব এই যে ক্রাশ করে রাখা আমার কাজু বাদাম এবং কিচমিচ। এটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো নেড়ে নিব। হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব সুগার। সুগারটা যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমি যেহেতু খুব বেশি মিষ্টিটা পছন্দ করি না, তাই আমি খুব একটা মিষ্টি দিলাম না। আর চিনিটা দেবার পরে অনর্গল আবারও এভাবে নাড়তে হবে। সুগারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা পানি অ্যাড করব। আমার সুজি এবং চিনি সম্পূর্ণ মিশে গেছে, চিনিটা মেল্ট হয়ে গেছে। আর আমি এখানে 1 টিস্পুন গুঁড়ো দুধ অ্যাড করছি, 2 টিস্পুন গুঁড়ো দুধ অ্যাড করছি এখানে। আর এখানে অ্যাড করছি ছোটো এলাচ, এটা আমি গুঁড়ো করে নিয়েছি। ছোটো এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
সর্বশেষে অ্যাড করব এই যে গরম পানি। এখানে গরম পানি করে রেখেছি আগে থেকে। এই গরম পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। আমার সুজিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখানে আমি আরও অনেকটা ঘি অ্যাড করেছি। আর সর্বশেষে অ্যাড করব এই যে পিস্তাস। আর এদিকে এই যে এরকম একটা মোল্ড নিয়েছি, বাটি, কাচের বাটিকে নিচে প্লাস্টিক দিয়ে উপরে বেকিং পেপার দিয়ে আমি চারপাশে সুন্দর করে বসিয়ে দিয়েছি, পেপারটা চারপাশে বসিয়ে দিয়েছি। আর এখানে টক দই লাগবে আমার। এই টক দই দিয়ে মূলত কেকটা তৈরি হবে। অনেকে চাইলে মিষ্টি দইও নিতে পারেন, কিন্তু আমি আজকে টক দই দিয়ে করব। আর এই টক দইয়ের মধ্যে এই যে কনডেন্স মিল্ক, এই কনডেন্স মিল্কটা দিয়ে দিব। খুব বেশি দেওয়া যাবে না। যাদের ঘরে কনডেন্স মিল্ক নেই তারা এক কাজ করতে পারেন, যদি গরুর দুধ থাকে সেই দুধটাকে একদম চুলাতে অনেকটা জাল করে ঘন করে নিয়ে নিতে পারেন। সেম টেস্টটাই আসবে, কোনো সমস্যা হবে না যদি কনডেন্স মিল্ক ঘরে না থাকে। এখন আমি এই কনডেন্স মিল্ক আর দই মিক্স করার পরে এটাকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। জিনিসটা সুন্দর সেট হবে, এই দই এবং কনডেন্স মিল্কটা সুন্দর সেট হবে। তারপর আমি 20 মিনিট পরে বের করে নিয়ে আসব। আমি সুজিগুলিকে এইভাবে বাটির মধ্যে উঠিয়ে ঠিক চারপাশ দিয়ে সেট করে নিয়েছি, মাঝখানে একটু ডিপ রেখেছি। আর এদিকে 20 মিনিট পরে দই এবং কনডেন্স মিল্কের যে মিক্স করেছিলাম সেটা আমি 20 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আমি এই দইটা এর ভিতরে দিয়ে দিব। আর এখানে আছে বাকি সুজি। এই বাকি সুজিগুলির মধ্যে আমি নারিকেল মিক্স করেছি। এটা অপশনাল, কেউ করলে করতে পারেন, আর না করলে না করবেন। এটা যে করতেই হবে এমন কোনো কথা নেই। এখানে আমার কিছুটা নারকেল মিক্স করা হয়েছে। আর এবার এই যে দইগুলি সম্পূর্ণ সেট হয়ে গেছে, দইগুলিকে এইভাবে ভিতরে আমি অ্যাড করব। এই যে অ্যাড করেছি। আর এদিকে যেটা করব,
উপর দিয়ে বাকি সুজিগুলি দিয়ে দেব। এটা সেট হবার পরে আবারও 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিব। কেকটার উপরে আমি কিছু পিস্তাস ক্রাশ করে দিয়েছি এবং দিয়েছি ফ্রেশ নারকেল উপর দিয়ে এটা আমি ডেকোরেশন করে 10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আর এদিকে একটা প্লেট রেডি করেছি, কেকটাকে মল্ট আউট করতে হবে। এখন এই প্লেটটা উপরে দিয়ে আমি কেকটাকে বের করে নিয়ে আসব। কেকটাকে এবার মল্ট আউট করেছি, সুন্দরভাবে বের হয়ে এসেছে। উপরে প্লাস্টিকটা আমি ফেলে দিয়েছি। এবার এই বেকিং পেপারটা তুলে ফেলব। ওয়াও, কি দারুণ একটা কেক হয়েছে। এখন ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে এই যে কিছু পিস্তাস দিয়ে দেব। কি দারুণ একটা কেক হয়েছে। আবারও বলছি, আজকের আমার এই কেক সুজি এবং দই দিয়ে তৈরি মজার একটি টার্কিশ ডেজার্ট। এবার একটু কেটে দেখিয়ে দেই যে ভিতরে কেমনটা হয়েছে। ওয়াও, কি দারুণ হয়েছে। এই তো ছিল আজকে আমার কেক তৈরির রেসিপি। খুব অল্প সময়ে তৈরি করে ফেললাম মজার টার্কিশ ডেজার্ট। আবারও বলছি, সুজি এবং দই দিয়ে তৈরি এই ডেজার্টটি খুবই মজার। আপনারাও সবাই বাসায় ট্রাই করবেন আমার মতো করে এই ডেজার্টটি তৈরি করার। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।